দাদা দমনটি ফিরে এলো, হ্যাঁ কিভাবে পাওয়া গেল, কোথায় ছিল, কি জানা গেল? দেখুন কালকে সারা রাত আমার ডিডি সেকশন থেকে এডিসিপি ম্যাডাম এবং কমিশনার থেকে আমাকে সারা রাত ভিডিও পাঠাচ্ছিল, মানে শ্রীরামপুর থেকে পুরো পর সিসিটিভি ফুটেজ পাঠাচ্ছিল। তখন আমি কনফিডেন্ট হয়ে গেলাম যে একদম ওকে ও ট্র্যাকিং করে ফেলেছে। এবং আমার কেন মন বলছিল ও যেভাবে আসছিল সেটা শ্রীরামপুর স্টেশনের দিকে। তারপর এবং আমি ভোরবেলা একটা ফোন পেলাম 5টা কতয়ে, একজন লোক ফোন করলো, মানে আমাকে চেনে, আমার ফ্যামিলিকে চেনে। সে বললো আমার বউ হাঁটতে গেছে, আপনার মেয়েকে মনে হয় দেখেছে, কিন্তু অন্য জামা কাপড়ে, রামকৃষ্ণপুর ঘাটে, আপনি ইমিডিয়েট বেরোন খুঁজুন। তো আমি বললাম তাহলে আপনার বউয়ের কাছে ফোন আছে? ও বললো না আমার বউয়ের কাছে ফোন নেই, কিন্তু ও কারোর থেকে ফোন নিয়ে আমাকে ফোন করে বলেছে আপনাকে জানান। আমি জানাচ্ছি আপনি জানান। আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে প্রথমে হাওড়া স্টেশন গেলাম, খুঁজলাম, তখন পেলাম না। আবার ব্যাকে এলাম, ব্যাকে আমার কি মনে হলো যে একবার জেটির কাছে যাই, কিন্তু তারপর আবার মনে হলো অত ছেলে শুয়ে আছে, আমার মেয়ে তো ওরকমভাবে যাবে না, তাও বেরিয়ে এলাম। আবার কি মনে হলো যে যাই, একবার দেখেই নি যা হবে। আমি গিয়ে সত্যি দেখলাম একদম কোণে বসে আছে এবং ওকে চিনতে পারছিলাম না, জেটিতে। তারপর আমি গেলাম, গিয়ে আমি যেই ওকে বললাম কি শোনাই তুই এখানে, তখন ও বললো বলো। তারপর আমি বললাম বল তুই এখানে কি করছিস, তুই কেন গেলি? ও বললো যে তুই বাড়ি নিয়ে চলো আমায়। তারপর আমি তো বাড়ি নিয়ে এলাম। তারপর সঙ্গে সঙ্গে আমি পুলিশ প্রশাসন এডিসিপি ম্যাডাম, যিনি সারা রাত্রি আমাকে পুরো শুধু আমাকে ট্র্যাকিং করেছে, মানে এইভাবে, মানে সারা রাত্রি, মানে আমি প্রথম পুলিশ প্রশাসন যথেষ্ট হেল্প করেছে। এবং মানে 24 ঘন্টা আমাকে প্রত্যেকটা ট্র্যাকিং দিয়েছে, মানে ও কীভাবে কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে। তারপর মেয়ের কাছেও জানলাম ওখানে একটা কোনো মেয়ে হেল্প করেছে ওকে জামা কাপড় চেঞ্জ করে দিতে, ওই শ্রীরামপুরে। শ্রীরামপুরেই ছিল, হ্যাঁ, কি রমন টাইপ নাম, মানে সাউথ ইন্ডিয়ান বা গ্রামের মেয়ে, খুব ভালো মেয়ে, তাকে খেতেও দিয়েছিল। হ্যাঁ, বন্ধু নয়, একদম স্টেশনেও পরিচয় হয়েছে। ও কাঁদছিল দেখে, বা কাঁদছিল না, ও মনে হয় ওকে যখন জিজ্ঞেস করেছে যে তোমার বাড়ি কোথায়, ও তখন মনে হয় একটু কেঁদে ফেলেছে। তখন ও পরিচয় দিয়েছে আমি এই। তারপরই হাওড়া স্টেশনেই আলাপ হয়েছে, না শ্রীরামপুর স্টেশনে ওর সাথে আলাপ হয়েছে। ওই সিসি ফুটেজে আমার ম্যাডাম হাওড়া স্টেশন থেকে শ্রীরামপুরে নেমেছিল। বহু লোকেরা তাকে মাহেশের রথের সামনে দেখেছে এবং মেয়েও বললো হ্যাঁ মাহেশের রথের সামনে আমি অনেকক্ষণ ছিলাম, আমি শুধু হেঁটেছি, মানে রাস্তার পর রাস্তা আমি হেঁটেছি। এবং ফিরে আসেই কিন্তু ও প্রথম কথা বললো বাবা আমি এই খেলাটা খেলবো, আমার ভুল হয়ে গেছে, আমি এই খেলাটা খেলবো। এখনও আমাকে একটাই কথা বলছে বাবা এই খেলবো। আমি অ্যাসোসিয়েশনেও জানালাম, হাওড়া রাইফেল ক্লাবে জানিয়েছি, জয়দীপ কর্মকার স্যার যিনি অলিম্পিয়ান তাকেও জানিয়েছি যে স্যার যা হোক করে আমার মেয়ে যখন চাইছে নিজে থেকে যে এই খেলাটা খেলতে, ও খেলুক, কারণ ওর এই ধ্রুবজ্যোতি বাবু কি